আসসালামু আলাইকুম। এটা আমাদের 7 নম্বর ভিডিও। এখানে আমরা আসলে সেলফ কারেকশনের আরও 2টা প্রবলেম 5 নম্বর এবং 7 নম্বরটা সলভ করব। তাহলে আমাদের সেলফ কারেকশনের প্রবলেমগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি প্রথমে বলে নিচ্ছি যে আমি ম্যাথগুলো সম্পূর্ণভাবে করতে পারতেছি না, কারণ আমার হাতে ক্যালকুলেটরটা নেই। বাট আমি যখন ম্যাথগুলো আবার সুন্দর করে করব, আমি ম্যাথগুলো তাড়াতাড়ি ভিডিও করে দিচ্ছি, কারণ এই মিডের ছুটিতে যেন সবাই ভালো করে পড়তে পারে, এই জন্য আর কি। তো শুরু থেকেই পড়ে নেওয়া উচিত, এই জন্য আর কি। তো ভিডিও আমি যখন ম্যাথগুলো করব সুন্দর করে, তখন আমি ইনশাল্লাহ আমি প্রোভাইড করব আমার নোটগুলো ইনশাল্লাহ, ঠিক আছে। তখন ওখানে অ্যান্সার সহ লাস্টে যে আমি ম্যাথ যেমন এখানে অ্যান্সার না দিয়েই, অ্যান্সার শেষ না করে আমি যেমন এইভাবে রেখে দিছি, তো ওই ভিডিওগুলিতে ইনশাল্লাহ এরকম থাকবে না, আর নোটগুলিতে ওখানে অ্যান্সার সম্পূর্ণ দেওয়া থাকবে। এখন আমরা যে 5 নম্বর ম্যাথটা করব, এই ম্যাথটা আমার খাতার মধ্যে আমি যে তুলছি ওইখানে একটু ভুল করে তোলা আছে। আমার ক্যালকুলেটর না থাকার কারণে আমি একটু মানগুলো উল্টাপাল্টা করে হিসাব করে বসাইছি, যেখানে আমার মান ভুল ছিল, ঠিক আছে। তো আমি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যখন এই মানগুলো ইউজ করবা, তখন আমি জাস্ট শিখিয়ে দিব 5 নম্বর ম্যাথটা কীভাবে করতে হয়। হ্যাঁ, তো তোমার নিজেরা মান ইউজ করে ব্যবহার লিখবা। আর ইনশাল্লাহ আমি যখন নোট প্রোভাইড করব গ্রুপে PDF করে, তখন ইনশাল্লাহ সবাই ওইখান থেকে ইজিলিভাবে একদম দেখে নিতে পারবা, ঠিক আছে। তো আমরা 5 নম্বর ম্যাথটা একটু বুঝি। হ্যাঁ, বুঝলে আমাদের পড়াবো, একটু বুঝি, দেন আমরা এটা ডিমোশন করে আমরা দেখাই দেবো এটা অ্যান্সারটা কীভাবে বের করতে হয়। 5 নম্বর ম্যাথটা বলছে ইউ বড়ো, দেখো এখানে প্রেজেন্ট টেন্স কিন্তু দিছে, ইউ বড়োড কিন্তু বলে নাই, ইডি যোগ করে নাই, কিন্তু ইউ বড়ো 10,000 টাকা অ্যাট 14% কম্পাউন্ড ইন অ্যানুয়াল ইন্টারেস্ট। আচ্ছা, অ্যানুয়াল ইন্টারেস্ট বলছে ফর 4 ইয়ার্স, 4 বছরের জন্য আমি অ্যানুয়াল ইন্টারেস্টে, হ্যাঁ, আমি করছি কি 10,000 টাকা ধার করছি। হ্যাঁ, 14% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্টে। এখানে সেমি অ্যানুয়াল বা কিচ্ছু বলা হয়নি, সো প্যারানোর কিচ্ছু নেই। দ্য লোন ইজ রিপেয়েবল, লোনটা আমি রিপে করব, মানে দিতে থাকবো ইন 4 ইকুয়াল অ্যামাউন্ট ইনস্টলমেন্ট। হ্যাঁ, পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শেষে 4 বছর আমি ক্লিয়ার ইনস্টলমেন্টগুলো দিব। হ্যাঁ, তাহলে আমার মান চলে আসবে। কি চলে আসবে? মানে আমার লোনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা অ্যামোর্টাইজিং এ লোন একটা ম্যাথ কিন্তু করছিলাম, বা এর ফর্মুলা সম্পর্কে আমরা আইডিয়া নিছিলাম। আর অ্যামোর্টাইজিং এ লোন এর ভিডিও মনে হয় আমি 4 নম্বর ভিডিওটাতে অ্যামোর্টাইজিং এ লোন নিয়ে আমি ভিডিও করছিলাম। তো তোমরা যারা মিস করছো তারা 4 নম্বর ভিডিওটা দেখলে, একবার দেখলে বুঝতে পারবা যে অ্যামোর্টাইজিং লোনের হিসাবটা কীরকম হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যামোর্টাইজিং লোনের আমি ম্যাথটা একটু করি, বুঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে আমি ডিমোশন করি, ঠিক আছে। যে প্রথম এতে কি বলছে, এতে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট দ্যাট উইল কমপ্লিটলি অ্যামোর্টাইজ দ্য লোন ওভার 4 ইয়ার্স, ইউ মে উইশ টু রাউন্ড দ্য নিয়ারেস্ট ডলার। আচ্ছা, ঠিক আছে, হোক। এখানে বলছে যে অ্যানুয়াল পেমেন্ট দ্যাট উইল কমপ্লিটলি অ্যামোর্টাইজ দ্য লোন ওভার 4 ইয়ার্স। আমাদের এখানে মূলত অ্যামোর্টাইজিং লোনের যেই টেবিলটা আছে সেটা মূলত আর্ট করতে হবে। বাট আমাদের এখানে বলছে অ্যানুয়াল পেমেন্ট, যে প্রত্যেক বছর, হ্যাঁ, আমি কয় টাকা করে, আর এর মান কিন্তু আমার দেওয়া নেই। দেখো আমি এখানে ডিমোশন করি, এখানে দেখো 0.0 মানে এখানে 14% বলা আছে না, তা আমি আয়ের মান কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আয়ের মান আমি পেয়ে যাব, ঠিক আছে। এখানে এন এর মান 4টা ইয়ারে, এন এর মান কিন্তু 4 বছরে করছি, দেখা যায় যে আমি 4 দেবো এরকম না, এখানে আমি 4 বছর টাকা দিছি, ঠিক আছে। 4টা আমি ইনস্টলমেন্ট, 4টা আমার, যদি ইনস্টলমেন্ট এখানে থাকতো 10টা, তাহলে আমি 10ই দিতাম। 4 বছরে যদি 10টা ইনস্টলমেন্ট থাকতো, তাহলে এখানে আমার এন এর মান আসতো 10। বাট এখানে আমার বলছে প্রত্যেক বছরে একটা করে। এমনও হয় যে 6 বছরে 4টা তোমার ইনস্টলমেন্ট হয়। তো আমি লেখা থাকবে এন সমান সমান 6, আমি দিয়ে দিব না, আমার দেখতে হবে এটা মোট কয়টা ইনস্টলমেন্টে আমি টাকাগুলো দিচ্ছি, ওইটাই হবে আমার এই ম্যাথের ক্ষেত্রে এন এর মান। সবসময় মনে রাখবা, এই অ্যামোর্টাইজিং বাই অথবা যে PVA নট বা FBA নট, মানে এই যে অ্যানুইটি ম্যাথগুলিতে
অলওয়েজ অ্যানুইটির ম্যাথগুলিতে অলওয়েজ কী হবে আমার তোমার এন এর যে মান সেটা থাকবে হচ্ছে আমি আর অথবা আমি এটাকে বলতে পারি যে আমি কয়টা ইনস্টলমেন্ট দিছি, ওই ইনস্টলমেন্ট আমি যে কয়টা দিচ্ছি ওই কয়টাই আমার কি হবে এন এর মান হবে। তো আমি ইনস্টলমেন্ট 4টা দিছি, এই জন্য আমার এন এর মান হচ্ছে এখানে 4। আর এখানে PVA নট মানে আমি প্রথম বোর্ডও করছিলাম, তো আমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু 10,000 টাকা দেওয়া আছে, তো আমার বের করতে হবে আর এর মান, তাই না? অবশ্যই আমার আর এর মান বের করতে হবে। সো আমরা জানি PVA নট সমান সমান আর, এই মানটা কিন্তু আমরা সবাই জানি। এই মানটা আমরা কই শিখছি, আমি আমার শিটটা দেখাই, তো এখানে দেখতে পারবো ইজি। এই যে আমরা অ্যানুইটি ডিউ অর্ডিনারি অ্যানুইটির মধ্যে আমরা যেহেতু প্রত্যেক মাস শেষ বছর, এই জন্য আমরা অর্ডিনারি অ্যানুইটি ধরে নিব। আমরা দেখো ক্যালকুলেটারে যে এই মানটা আমরা জানি সবাই। এখানে কিন্তু এম বলা নাই, এম বলা আছে এই ম্যাথে এম, মানে এম কি বলছিলাম আমরা, এম হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং, মানে কয়বার কম্পাউন্ডিং হবে। তো যদি এই ম্যাথটা স্যার এই ম্যাথটা যদি দেয় কোশ্চেনে, তো স্যার এখানে হয়তো আমাদের এম এর মান দিয়ে দিতে পারে, হ্যাঁ, বা এনে স্যার বলবে যে অ্যানুয়াল, এই ম্যাথে যেমন বলা আছে না এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট, যে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, এখানে স্যার বলতে পারে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট, হ্যাঁ, কম্পাউন্ডেড কোয়ার্টারলি বা অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 4 ইয়ার্স, এটা বলবে। এবং এখানে যেহেতু কম্পাউন্ড কোয়ার্টারলি বলছে, কোয়ার্টারলি মানে কি 4 বার বছরে, তাহলে আমি এখানে 4 বছরের জন্য আমার কয়টা ইনস্টলমেন্ট হবে, 4টা ইনস্টলমেন্ট হবে। ইজ 4 ইকুয়াল ইনস্টলমেন্ট? না, 4 বছরের জন্য তাহলে আমার ইনস্টলমেন্ট হবে 16টা। হ্যাঁ, তখন এখানে আমার এম এর যে মান সেটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। আমি কয়টা ইনস্টলমেন্ট দিচ্ছি, আমি 16টা ইনস্টলমেন্ট দিচ্ছি, এখানে আমার এন এর মান আসবে তখন আবার 16। ওকে, এটা আলাদা বিষয়। দেখো এখানে আমি তখন এই যে এন এর সাথে এম কে গুণ করবো, এম এর মান থাকবে 4 আর এখানে থাকবে 4 বছর, 4 4 16 অটোমেটিক চলে আসবে আমার। ওকে, তখন আমরা এখানে এম আনবো, আই এর নিচে আমরা এম আনবো। আমরা এটা জানি যে কম্পাউন্ডিং অফ ফ্রিকোয়েন্সি, আমি বারবার আগে ভিডিওগুলিতে বলে আসছি, কম্পাউন্ডিং অফ ফ্রিকোয়েন্সি থাকলে আমরা এন এর সাথে এম কে গুণ করব আর আই এর সাথে এম কে ভাগ করব। বাট এখানে কিন্তু আমার এম এর মান দেওয়া নাই, তো এই আমার এম ইউজ করবো না আমরা। তো আর এর ক্ষেত্রে আমরা এই যে দিয়ে দিলাম, এই যে আর সমান সমান এত, এরপর এই পাশে আমরা 10,000 আনলাম, এই জায়গায় এই আর এর যে মানটা আছে না, আর এর পরে এই মানটা আমরা সম্পূর্ণ এই জায়গায় বসালাম। এই মানটা যদি আমরা সরাসরি এটা এখানে গুণ আকারে আসে না, এখানে নিয়ে গেলে আমি ভাগ হয়ে যাবে, এটার সাথে আমি 10,000 ভাগ করলে একটা মান আসবে, এই মানটা আমার ভুল আসছে, এখানে মান বের করছি এটা ভুল আসছে, এখানে একটা আর একটা মান আসবে প্রায় 3,000 কত জানি একটা মান আসবে, সামথিং 3,000 কত যেন আসবে। তো ওইটাই হচ্ছে আমার আর এর মান, মানে প্রত্যেক মাসে আমি 3,000 টাকা করে ইনস্টলমেন্ট, অ্যানুয়াল ইনস্টলমেন্ট ভরবো। প্রত্যেক মাসে আমি 3,000 করে 3,000 কত করে ভরলে আমার কি হবে, 4 বছর পরে আমার 10,000 টাকার লোন ইন্টারেস্ট সহ, মানে সুদে আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমরা বলি, সুদে আসলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটা কিন্তু বের করে ফেলাম আর এর মান। এখন বিটা আমরা বের করবো। বিতে কি বলছে, of each equal payment what is the amount interest in, প্রত্যেকটা পেমেন্ট কলাম না, আমরা প্রত্যেকটা পেমেন্টে আমাদের ইন্টারেস্ট কত ছিল, 3 বছরে 3,000 টাকা বা 3,500 টাকা আমাদের পেমেন্ট করতেছি প্রত্যেক মাসে বছরে, সেটার মধ্যে আমার ইন্টারেস্ট কয় % ছিল সেটা আমার বের করতে বলছে প্রথমে। এরপর বের করতে বলছে আমাকে কি, where is the end of mainly, আচ্ছা এরপর এটার মধ্যে আমার কয় টাকা আমার ইন্টারেস্ট ছিল এবং কয় টাকা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল, এই সবগুলো আমার বের করতে বলছে। এগুলো আমার বের করতে হলে আমাদের একটা অ্যামোর্টাইজিং লোন টেবিল বের করতে হবে। তো অ্যামোর্টাইজিং লোন টেবিলটা আমি এখানে লিখছি, অ্যামোর্টাইজিং লোন টেবিলটা আমার এখানে ভুল আছে, এজন্য আমি এটা দেখাচ্ছি না। আমি এটা ভুল আছে, এটা আমি যখন সঠিক করে দিব তখন ইনশাল্লাহ আমি নোটটা প্রোভাইড করবো। বাট আমরা অ্যামোর্টাইজিং লোনের টেবিলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি 4 নম্বর ভিডিওতে ডিটেলসে বলছি। তো এখানেও যদি আমি তোমরা ম্যাথের দিকে না থাকে, যদি মেন জিনিসটা একটু খেয়াল করে এটা করতে হয় কীভাবে, এখানে আমি এন্ড অফ ইয়ার দিব বা পিরিয়ড দিব, এরপর হচ্ছে আমি পেমেন্ট দিব, ইন্টারেস্ট দিব, প্রিন্সিপাল দিব এবং এন্ডিং ব্যালেন্স দিব। ঠিক আছে, প্রথমে প্রথম 0 বলে আমার বছরে আমার টাকা ছিল 10,000 টাকা, আমি লোন নিয়েছিলাম। এরপর আমরা করবো কি, এই টাকার সাথে আমার কয় % ইন্টারেস্ট আছে সেটাকে গুণ করব, কয় % ইন্টারেস্ট আছে সেটাকে আমি গুণ করবো। আমার 14% ইন্টারেস্টকে আমি গুণ করলাম, গুণ করার পর আমার যে টাকাটা আসবে সেটা হবে 1,400 টাকা।
আর এখানে তো আমরা একটা আর এর মান বের করবই, এখানে আমরা যে আর এর মানটা বের করবো সেটা আমরা এখানে বসাবো। এখানে সব জায়গায় আর এর মানটা থাকবে কিন্তু সেম। আমি এখানে আর এর মান ভুল লিখছিলাম, 2365 লিখছিলাম, এই জন্য আমি এই জায়গায় 3265 লিখছিলাম, 2365। আমি এখানে ভুল লিখছি, এখানে 3000 কত জানি হবে সামথিং। তো যদি আমি আর এর মানটা এখানে সুন্দর করে বসাই দিতে পারি, তো এখান থেকে আমি 1400 টাকা মাইনাস করলে যে টাকাটা আমার থাকবে ওইটাই তো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি করবো কি, এই 10,000 সাথে বিয়োগ করব। বিয়োগ করে আমার যেটা আসবে সেটা মনে করো এরকম একটা মান আসবে, হ্যাঁ সামথিং। এরপরে আমি করবো কি, আবার এই 14%কে এটার সাথে গুণ করব, গুণ করে একটা অ্যামাউন্ট আসবে ইন্টারেস্ট রেট, 14% ইন্টারেস্ট রেট, ওইটা আমি এখানে লিখবো। এবং ওই যে এই আর এর মানটা তো অলওয়েজ সেম থাকবে এখানে, তো এখানে আর এর মানটা দিয়ে আমি আবার এতে বিয়োগ করবো। বিয়োগ করার পর যেটা থাকবে ওইটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে ওই টাকাটা আমার মেন টাকা, ওটা আমি আবার লিখবো এবং ওইটার সাথে আবার আগেরটা মাইনাস করবো। এরপর আমি একটা লিখবো, এটার সাথে আবার 14কে গুণ করবো, মানে 0.014কে আমি গুণ করবো। গুণ করবো যেটা আসবে সেটা আমি এখানে বসাবো। এটা থেকে আমি এটা মাইনাস করবো, এই দুটা মাইনাস করার পর যেটা আসবে সেটা আমি এখানে বসাবো। এরপর এটার থেকে আবার আমি এটাকে মাইনাস করবো, মাইনাস করার পর যেটা আসবে সেটা আমি এখানে বসাবো। এটার সাথে আমি আবার 14%, মানে 14% গুণ করবো, যেটা আসবে সেটা এখানে বসাবো। এখানে একটা থাকবে, এরকম করে আমরা ম্যাথটা কমপ্লিট করবো। এখানে আমি ভুল লিখছি, এখানে লাস্টে এত টাকা থাকে না, এই জিনিসটা আমার ভুল হয়েছে। বাট আমি যখন এটা কমপ্লিট করবো তখন আমি এটা এই নোটটা ইনশাল্লাহ প্রোভাইড করে দিব সবাইকে, ঠিক আছে। তো এই 5 নম্বরের এ এবং বি আমরা বুঝে গেছি। তো এই ম্যাথটা খুব খুব ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ অ্যামোর্টাইজিং লোন টেবিলের ম্যাথ স্যার একটা কোশ্চেনে দিবেই, মাস্ট। সো এটা আমাদের শিখে রাখা সবারই উচিত, ঠিক আছে। অ্যামোর্টাইজিং লোনটা আমি এখানে তো মানগুলো উল্টাপাল্টা দিয়ে ভুল দেওয়া আছে দেখে ঠিকমতো বর্ণনা করতে পারিনি, বাট আমি নিয়ম বলে দিছি। এখানে মান ঠিকমতো বসাতে পারলে আমি নিয়মটা বুঝতে পারলে আমি ইউজ করতে পারবো। আমি 4 নাম্বার ভিডিওতেও সুন্দর করে বলছিলাম, সো এটা এখানে না বুঝলে ওই ভিডিওতে সুন্দর করে বোঝানো আছে, ওইখানে বুঝে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেবো 7। স্যার এটাকেও বলছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে। তো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু ম্যাথ আছে, সেহেতু আমরা এই ম্যাথটা একটু করার ট্রাই করি। এখানে কি বলছে, a bank offer you a 7-month certificate of deposit বা সিডি, এটা মূলত এই যে সিডি কথাটা মূলত ফিক্সড ডিপোজিট। তো 7 মান্থের একটা ফিক্সড ডিপোজিট আমি ব্যাংকে অফার করছে আমাকে। রেট হচ্ছে 7.06% রেট, অ্যানুয়াল রেট। এখানে কিন্তু অ্যানুয়াল রেট বলছে, এখানে কিন্তু কম্পাউন্ডেড এসব কিছু হিসাব করা হয় না, ঠিক আছে। মানে কম্পাউন্ডিং অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা কিন্তু হিসাব করা হয় না, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি, এগুলি কিন্তু হিসাব করা হয় না। সো এটা জাস্ট অ্যানুয়াল রেট, ওকে। দ্যাট উড প্রোভাইড 0.2% ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল্ড। এবং এটা তো আমার বলে দিছে যে আমার অ্যানুয়াল রেট, কিন্তু আমার একটা ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যেটা, হ্যাঁ সেটাও আমাকে বলে দিচ্ছে, সেটা হচ্ছে 7.25% ফর 7 মান্থ, 7 মাসের জন্য। আচ্ছা, ইজ ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড ডেইলি। আচ্ছা, ইন্টারেস্টটা কম্পাউন্ডেড ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, অথবা কোয়ার্টারলি হতে পারে। আমার জানা নাই, বলা নাই, এখানে বলে দেওয়া নাই, বাট আমাদের কিন্তু হিন্টস দিয়ে দিছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের মানটা হবে 7.25%, ওকে। আচ্ছা, এটা বলে দিচ্ছে এতটুকু, ওকে। আচ্ছা, এখন কি বলছে, অ্যান্ড বাই দ্য ওয়ে হ্যাভিং ইনভেস্ট 10,000 টাকা ইন দিস সিডি মানে ফিক্সড ডিপোজিট, হাউ মাচ মানি উড ইউ রিসিভ ওয়েন ইউর সিডি বা ফিক্সড ডিপোজিট ম্যাচিউর ইন 7 মাস, 7 মাস শেষে, হ্যাঁ তোমার এটা কত টাকা আসবে। তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমার ইনভেস্টেড অ্যামাউন্ট যেটা 10,000 টাকা, সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যামাউন্ট, তাই না, প্রেজেন্ট ভ্যালু না, আমি টাকাটা মাত্র ইনভেস্ট করছি প্রেজেন্ট, বাট আমাকে বের করতে বলছে ফিউচার ভ্যালু। তাহলে এটা কি, এটা কিন্তু আমাদের একটা কোনো অ্যানুইটি না, কিন্তু এটা অ্যানুইটি বলছে, অ্যানুইটি বলে না, কিন্তু এটা হচ্ছে আমাদের জাস্ট স্বাভাবিক সিঙ্গেল অ্যামাউন্টের ফিউচার ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দ্যাট ইজ হোয়াট সাইজ চেক উড ইউ ব্যাংক গিভ ইউ ইফ ইউ ক্লোজ অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 7 মান্থ, মানে 7 মাস পরে তুমি তোমার এই ডিপোজিটটা ভাঙলে তুমি ফিউচার অ্যামাউন্ট কত টাকা পেতে পারো, ওকে। আচ্ছা, আসলে আমার একটু ম্যাথটা একটু করার ট্রাই করি। ফার্স্টে ম্যাথটা কি বলছে দেখো,
ফার্স্টে যে n সমান সমান কিন্তু আমার 7 মাস বলছে, আমরা কিন্তু n সমান সমান বছর হিসাব করি, 7 বছর, 8 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর, বাট এখানে 7 মাস বলছে। এই জন্য আমি এটাকে 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে ভাগ করার রিজন কেন, বছরে 7 মাস 12 দিয়ে ভাগ করলে আমার 7 মাসের হিসাব চলে আসবে, এই জন্য এটা 12 দিয়ে ভাগ করছি, এটাকে কনফিউশন হবে না। ওকে, আই সমান সমান বলে দিছে কত আমার 7.06%, এটাকে ভাঙলে এই মানটা আসে। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এরপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমার বলে দিয়েছে 7.25%, এটাকে ভাঙলে আমার এই মানটা আসে। আচ্ছা, এরপর এম, যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং, যেটা এম, এটা বসে হয়তো ডেইলি হবে, তা ডেইলি হলে আমি 365 বা 360 দিতে বলতে পারি, অথবা উইকলি হবে, অথবা মান্থলি হবে, অথবা কোয়ার্টারলি হবে, এটা আমি জানি না। কিন্তু আমাকে তারা একটা হিন্টস দিয়ে দিছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের মানটা হচ্ছে এটা। এখন এটা তুমি বের করো। সো দেখো, উই নো, আমরা জানি যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান সমান এই মানটা আমরা সবাই জানি না। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে কখনো এন বের করতে হয় না কয় বছরের জন্য। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমি 1 বছরে কতটুকু ইন্টারেস্ট রেট এটা আমি বের করবো আর কি, মানে এন এর মান এই জায়গায় আমার থাকবে 1, ঠিক আছে, এই জায়গায় আমার এন এর মান বের করতে হয় না ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে। ইফেক্টিভ ইন্টারেস্টের কাজ হচ্ছে আমার আই বের করতে হবে এবং এম বের করতে হবে। সো ইফেক্টিভ ইন্টারেস্ট মানেই তো আই, এখানে আইটা দেওয়া আছে, হ্যাঁ আইটা এখানে দেওয়া আছে ইফেক্টিভ ইন্টারেস্ট, এই আইটাই মূলত এখানে এই আই, ঠিক আছে, এই আইটা দেওয়া আছে। তো আমার যেহেতু আমার এই আইটা দেওয়া আছে, সেহেতু আমি এখানে হচ্ছে আমার এম এর মানটা হচ্ছে আমার কি বলে, এম এর মানটা কিন্তু আমি কম মানে ইজি মানে কি বলে এটাকে, এম এর মানটা আমি সম্পূর্ণভাবে জানতেছি না, এম এর আমার কনফিউশন দিয়েছি, এখানে 4টার মধ্যে যে কোনো একটা এম এর মান হবে, আমি শিওর না। তো আমি কাজ করি, আমি জানি যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান সমান এই যে এই মানটা আমি জানি, তাই না, এই মানটা আমি ইফেক্টিভ ইন্টারেস্ট সমান সমান জানি। তো এখন আমি করবো কি, এই যে এই সূত্রটা দিব, দিয়ে এখানে এমটাকে আমি খালি রাখবো। খালি রাখবো বলতে কি, এমটা খালি রাখবো না, এমটাকে আমি এখানে আই এর মান দিয়ে দিব। এই যে আয়ের মান আছে না, আচ্ছা হ্যাঁ, এই আয়ের মানটা সরি, এই আয়ের মানটা হবে কি জানো, এই আয়ের মানটা কিন্তু এই মানটা হবে না, আমি ভুল বলছি, সরি। এই আয়ের মানটা হবে, বলে দেওয়া আছে প্রথমেই যে 7.06% অ্যানুয়াল ইন্টারেস্ট। ওই অ্যানুয়াল ইন্টারেস্টের মানটা কিন্তু দেওয়া আছে 0.0706, এই যে আই, এই আইটা বসবে, এটা তো ইফেক্টিভ ইন্টারেস্ট, এটা তো আলাদা একটা আই, যে আলাদা বিষয়। বাট এই আয়ের মান আর এই আয়ের মান কিন্তু সমান নয়, এই দুটো আলাদা। কারণ এই আয়ের মানটা অন্য এক ক্ষেত্রে ইউজ করা হয়, এটা আবার ইফেক্টিভ ইন্টারেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এখানে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট সময় এটা জানি, আয়ের মানও জানি, এই এম এর মান কিন্তু আমরা জানি না। তো আমরা করবো কি, সার বসে সহজে আমরা ক্যালকুলেটরে করবো কি, এম এর মান এখানে একবার 365 দেবো, এখানে একবার 365 দেবো, দিয়ে দেখবো এই পুরোটা সমান সমান কি এটা হয়। এটা হলে এম এর মান আমরা এটা ধরে নিব, 365 না হলে আমরা 52 দেবো, এখানে 52 দেবো, এখানে 52 দেবো, এবং হিসাব করে দেবো এটা হয় নাকি, না হলে আমরা 52 ধরবো, না হলে 12 নিব, এই জায়গায় 12 নিব, এই জায়গায় 12 নিব, ক্যালকুলেটার আর কি, ঠিক আছে, নিয়ে আমরা দেখবো এটা সময় এটা হয় নাকি, ইফেক্টিভ ইন্টারেস্টের সময় এটা হয় নাকি, যদি হয় তাহলে 12 নিব, বাট আমাদের 4 নিব আমরা, কেননা স্যার জানে এটা অ্যান্সার 4 হবে। আমরা এই জায়গায় যদি 4 নেই, এই জায়গায়ও যদি আমরা 4 নেই, তাহলে আমরা যখন ক্যালকুলেটারে লিখে চাপ দিব, তখন আমাদের এই রেটটা বের হয়ে আসবে ইজি। যখন আমাদের এই রেটটা বের হয়ে আসবে, তখন আমরা বুঝতেই পারবো যে আমাদের এম সমান আমাদের 4 ধরে নিতে হবে। ক্লিয়ার? আমরা প্রথম বিষয়টা বুঝতে পারছি যে আমরা এমটা কিভাবে বের করব। ইফেক্টিভ ইন্টারেস্টের মান যেহেতু আমার দেওয়াই আছে, এখানে এটারও মান, আই এর মানও দেওয়া আছে, এখানে ইন্টারেস্ট রেট আমাদের এম এর মান দেওয়া নেই, বাট আমাদের এম এ হিন্টস দিয়ে দিচ্ছে 4টা, যে কোনো একটা হবে। সো আমি প্রত্যেকবার বসায় দেখবো এটার সাথে এটা মিলে নাকি, এটা এবং এই যে এই পুরো মানটা সমান হলেই তো আমি বলবো যে এম এর মান এটা হইতে পারে, ঠিক আছে। তো এরকম করে আমরা এম এর মানটা বের করব। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের বের করতে বলছে হচ্ছে হাউ মাচ মানি উড ইউ রিসিভ ওয়েন ইউর সিডি আচ্ছা ফিক্স ডিপোজিট ম্যাচিউর ইন 7 মান্থ। তুমি যখন 7 মাস হয়ে যাবা, 7 মাস পরে তুমি যখন টাকাটা উঠাবা, তখন তোমার
কত টাকা হবে, মানে ম্যাচিউর হবে কয় টাকায়, মানে এটা ফিউচার ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমরা জানি এখানে পি নট মানে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, পি নট আমাদের দেওয়া আছে 10,000 টাকা, FBN আমরা বের করব, ঠিক আছে। এই ম্যাথটা দুইটা ওয়েতে করা যায়, একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইউজ করে, আর একটা হচ্ছে আমার শুধু ইন্টারেস্ট রেট ইউজ করে। দুইভাবে আমরা ম্যাথটা করতে পারি। ওকে, আমরা প্রথম শুধু স্বাভাবিক নিয়মে আমরা করি, তো FBN দিব আমরা, হ্যাঁ, যে ফিউচার ভ্যালু কত আসবে আমাদের, তো পি নট দিয়ে দিব 1 দিব। আয়ের মান আমরা ওই যে প্রথম আয়ের মান যেটা আছে না, এই প্রথম আয়ের মানটা আমরা ইউজ করবো এখানে। তো আমরা এখানে প্রথম আয়ের মানটা ইউজ করলাম। প্রথম আয়ের মানটা ইউজ করার পরে আমরা এই জায়গার মধ্যে এম কিন্তু আমাদের বলে দিছে, কারণ আমরা কিন্তু জানি এম হচ্ছে, এখানে এম আমাদের আনতে হবে, কেননা আমরা কিন্তু জানি এখানে এম হচ্ছে 4, আমরা এখানে M4 বের করছি, তাই না। আমরা এই জায়গার মধ্যে 4 দিলে আমাদের এই দুটো মান সমান হবে, তাই এম এর মান 4, এম আমরা জানি, এই জন্য আমাদের M4 দিতে হবে এই জায়গায়। এবং এই আয়ের নিচে আমরা এম ইউজ করবো, কারণ আমরা জানি যেখানে আই থাকবে সেখানে এম আনলে আমরা ডিভাইড করব, আর এন এর সাথে আমরা এমকে গুণ করব। ওকে, এরপর হিসাবটা করবো না, হিসাবটা করলে যে মানটা এই ক্যালকুলেটর বসায় যে মানটা আসবে সেটা আমাদের ফিউচার ভ্যালু, মানে আমার ফিক্সড ডিপোজিটটা এত টাকা 7 মাস পরে কমপ্লিট হবে আর কি, ঠিক আছে, এত টাকা আসবে। এটা তো আমি করলাম হচ্ছে স্বাভাবিক নিয়ম। আমি যদি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে দেওয়া আছে না আমার 7.2%, আমি যদি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ইউজ করি দেন আমি এটা অ্যান্সার বের করতে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান হচ্ছে এই সূত্রটা, পি নট 1 প্লাস ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ডিভাইডেড হোল টু দি পাওয়ার n। এখানে কিন্তু n এর মান দিতে হবে আমার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এম ইউজ করবো না, কারণ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানেই হচ্ছে আমার এম এর একটা মান সহ থাকবে, এখানে এম এর মান থাকবে, এটা আমার এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্ষেত্রে আমরা কখনোই সূত্রের মধ্যে এমটা মানবো না। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রের মধ্যে ইউজ করলে আমরা এই এনই রাখবো, এন এর সাথে আমরা টেম কিচ্ছু আনবো না, ঠিক আছে। বাট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু আমরা বলে দিচ্ছি, এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে আমরা এম আনবো, বাট ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা যখন আমরা নিয়ে ইউজ করবো কোথাও, ওখানে আমরা এম আনবো না, কারণ ইফেক্টিভ ইন্টারেস্ট বের করতে গেলে আমরা এম নিয়েই বের করতেছি। তো এইটা সমান তো এইটাই, তাই না, এটা তো আমরা এম নিয়েই নিছি, এই জন্য এটার মধ্যে কিন্তু এম আলাদা করে আনবো না আমরা, এই জন্য এই সূত্রের মধ্যে আমরা এম আনি নেই, আমরা এম আনবো না। ওকে, এখানে আমরা এম আনবো না। এবং ইফেক্টিভ ইন্টারেস্ট মানে এম সমান 1, সো এটাতে এম আনা লাগবে না, এটা তো মাথায় রেখো সবাই। তো আমি পি নট সমান এটা দিয়ে দিলাম 1 প্লাস ইফেক্টিভ ইন্টারেস্টের যেটা দেওয়া আছে, হ্যাঁ, 0.0725, এন এর মান হচ্ছে 7/12। এটাতে আমি হিসাব করলে যে মানটা আসবে এই দুটা মান আমার সমানই হবে, মানে আমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে বের করলে আমার যেই মান আসবে, আমি শুধু FBN ইউজ করলেও আমার একই মান আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত সেলফ কারেকশন প্রবলেমের মোট 5টা ম্যাথ কমপ্লিট করা হলো, ঠিক আছে। আমাদের এরপরে মেইন প্রবলেমের মনে হয় স্যার আরো 3-4টা মনে হয় ম্যাথ করাইছে আমার, 4টা নিয়ে 5টা, ওইটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।